মেজো বউ, ও মেজো বউ, কি কি কষ্ট হচ্ছে মেজো বউ? ও মেজো বউ, সারা দিচ্ছ না কেন মেজো বউ? মেজো বউ, ওরে শুভ, কি করবো এখন বলতো? কি করবো আমি মেজো বউ? ওমা, নাকের নিচে হাত দিয়ে দেখো না শ্বাস পড়ছে কিনা। হ্যাঁ রে, নিঃশ্বাস পড়ছে, নিঃশ্বাস পড়ছে, কিন্তু কথা তো কইছে না, কোনো সান নেই। কি হবে বলতো? তোরা দাঁড়িয়ে এভাবে থাকিস না, একটা কিছু কর শুভ, এভাবে দাঁড়িয়ে থাকিস না, হাত পা সব ঠান্ডা হয়ে গেছে। বর্দা, বর্দা মেজো বউ কি মরে গেল? চুপ কর তো, সব সময় বাজে বাজে কথা। না, আমি ঠিক জানি মেজো বউ মরে গেছে। মাথায় হাত দিয়ে মিথ্যে কথা বললে মানুষ মারা যায়। আমি তো মাথায় হাত দিয়ে মিথ্যে কথা বলিনি। তোরা কি শুরু করলি বলতো? চুপ করে থাকতে হলে থাক, তাহলে এখান থেকে যা। আচ্ছা, এখন কি ঝগড়া করার সময়? হ্যাঁ, দেখছিস মেয়েটা নিতর হয়ে পড়ে আছে, এখন ঝগড়া করার সময়? কিছু একটা কর শুভ। তুমি অত উতলা হয়েও না মা, কিছু একটা ঠিক হবে। শোন, একবার না ওই যে হেঁচকে উঠলো, ভাবলাম জ্ঞান এলো, জ্ঞান এলো, কিন্তু তারপর কিন্তু কথা বলে না, আবার নিতর হয়ে গেল। কি হবে শুভ, কি হবে? আপনার সব ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি তাহলে যাই, একবার আরাম কবরেজকে খবর দিয়ে আসি। দাদা রমন, এখন আবার বৃষ্টি আসছে। উফ, এই বিপদে আমি কি করি বলতো? কিছু একটা ভাব, কিছু একটা কর শুভ। ঠিক আছে, আমি হারান কবরেজকে ডেকে নিয়ে এসছি। এবারে তো হারান কবরেজ কি করবি? সে তো রাত দিন নারী ধরে বসে থাকে, কিছুই তো করতে পারছে না। তাহলে তাহলে আমি কি করবো? সেটাও কি আমাকেই বলে দিতে হবে? যা, নরেন ডাক্তারের কাছে যা, তাড়াতাড়ি যা। আবার হাত করে তাকিয়ে আছি, যা না, হাত পা সব ঠান্ডা হয়ে আসছে। মেজু বউ, ও মেজু বউ, দেখি দেখি। মেজু বউ, ও মেজু বউ, মেজু বউ, কে 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 আমাকে ছেড়ে দাও তোমরা, মার কাছে যেতে দাও না, আমার মার কাছে যেতে দাও। মা, মা, আমাকে এখান থেকে তুমি নিয়ে চলো না মা, আমার এখানে আর থাকবো না। মা, আমাকে এখান থেকে নিয়ে চলো না, আমাকে এখান থেকে নিয়ে চলো না। কি অনর্থ করছে বলতো? ইস,
ঠাকরেন, কি হয়েছে? কি হয়েছে তোমার? তুমি তুমি এমন করছো কেন? সুবর্ণ, কি হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে সুবর্ণ? কি হয়েছে সুবর্ণ? তুমি এরকম করছো কেন? তোমার কি হয়েছে? কি হয়েছিল? সর্বনাশ হয়ে গেছিল তো। প্রদীপটা উল্টে গিয়ে আগুন লেগে গেছিল বটে। আরেকটু হলেই তো অনর্থ ঘটে যেত। ঝড় উঠেছিল না? ঝড়? ও, জোরে বাতাস বইছিল বটে, কিন্তু কিন্তু তোমার মুখ চোখ এমন লাগছে কেন? তোমার কি শরীরটা ভালো নেই বটে? ওটা দেখি, ওটা আমি এখানে পরিষ্কার করে দিই। আমি করে নেব। হ্যাঁ, না না, আমি করে দিচ্ছি। না, ঠিক আছে, তবে এইটা দিয়ে পরিষ্কার করো। দিদি ঠাকরেন, একটা কথা বলবো? রাত দিন ছেলে মেয়েদের জন্য কুমড়ো রয়েছে, কটা দিন তাদের কাছে ঘুরে আসতে পারো তো? বৃষ্টিও আসার সময় পেলে না, এখনই ঝেপে এলো। মা, আমার মনে হয় বড়দা ওই জন্যই আটকে গেছে। যত যত মনে হচ্ছে বেড়েই চলেছে। কি করি দেবো? একবার জানা বাবা, হ্যাঁ ছাতাটা নিয়ে একবার জানা, গিয়ে দেখ না দাদার খোঁজ পাস কিনা। থাক মেজদা, আমি দেখছি। চুপ করে আছো কেন বলো? মূলত আমি মন, কি হবে তাতে? বলো। কোথা থেকে কি যে হয়ে গেল, হবে না? এখন থেকে এসবই হবে। সব ছেলেরা যে যা নিজের নিজের মতো হয়ে গেছে, সে মতো সংসার চলছে। সব ছাড়খার হয়ে যাবে, সব ছাড়খার হয়ে যাবে। মা, মা আমি কিন্তু... থাক, তোমার কথা আমি শুনতে চাই না। আমি তোমাকে ঠিক ঠিক বুঝে ফেলেছি। মনে রেখো, আমি তোমাকে পেটে ধরেছি, আমি বুঝবো না? আমি বুঝেছি সব তোমার কীর্তি, ফলভোগ আমাকেই করতে হবে। জ্বরটা ক্রমশ বেড়েই যাচ্ছে, সকাল থেকে জ্বর, সমস্ত গাটা যেন জ্বলে যাচ্ছে, আগুন জ্বলছে। এত তাপ যে জল ফুটিয়ে দিচ্ছি তাও শুষে নিচ্ছে।
দেবো তুই এক গামলা জল নিয়ে আয় তো, মা এখন জল নিয়ে কি করবে? মাথাটা একটু ধুয়ে দেবো। মা এত রাত্রে মাথায় জল দেবে, নিউমোনিয়া হয়ে যাবে তো। তার থেকে বরং ডাক্তারবাবু আসুক না। তুই যাবি না আমি যাবো? মা, সুবর্ণ, সুবর্ণ, সত্য, কি হয়েছে সত্য? বলো। এমন ভেঙে পড়ছো কেন? কোনো খারাপ খবর? তাহলে কি হয়েছে? তুমি তো অমন ভেঙে পড়ার মেয়ে নও। ঘুমে থেকো না, প্রকাশ করো, বলো সত্য। বাবা, বাবা আমার বড় অস্থির লাগছে বাবা। আমার মনটা বড় কুকেছে বাবা, আমার মনটা বড় কুকেছে। সত্য, আমার একটা কথা শুনবে? কাল সকালে আমার সঙ্গে কলকাতায় চলো। না। সত্য? না বাবা, আমি যাব না। তোমার মনটা উতলা হয়ে আছে তোমার সন্তানদের জন্য, তোমার স্বামীর জন্য। তুমি অনেকদিন ওদের থেকে আলাদা রয়েছ। ওদের সাথে দেখা হলে পরে তোমার মনে শান্তি হবে। চলো। না বাবা, না বাবা, তা নয়, তা নয়। তবে কি? তোমার মনে এত উদ্বেগ কেন সত্য? সুবর্ণ, সুবর্ণ বাবা, আমার সেবার যখন আমার সুবর্ণ আমার কাছ থেকে চলে গেল ওর ঠাকুমার সাথে গুরু বাড়িতে, সেই দিন আমার বুকের ভেতরটা এমনই অস্থির করেছিল বাবা। এভাবে গিয়েছিল। সে তার সাংঘাতিক কিছু হয়েছে বাবা, সে ভালো নেই, আমার সুবর্ণ ভালো নেই বাবা। এখানে বসে ভেবে কি লাভ? তুমি আমার সঙ্গে চলো সত্য। না না না, আমি যাব না। সেবার ওরা জোর করে ওর বিয়ে দিয়ে দিল, জোর করে।
কিচ্ছু করতে পারলাম না, মেয়েটার দিকে তাকাতে উঠতে পারলাম না বাবা। সেদিন ওকে ভাগ্যের হাতে ফেলে রেখে আমি চলে এসেছিলাম, পালিয়ে এসেছিলাম। কিন্তু আজ এবার তার কি হলো? আর কি খারাপ হবে তার? আর কি খারাপ রাখা থাকতে পারে তার জন্য বাবা? তবে কি বাবা সে কি? তো তুমি শান্ত হও, শান্ত হও। চলো চলো, সুবর্ণর কাছে চলো। আমি সুবর্ণর কাছে যাব না, আমি যে আর শুইতে পারবো না বাবা। আমি আর শুইতে পারবো না বাবা। থাকুক সে আমার কাছে, আমার মধ্যে, আমার সুবর্ণ হয়ে। সেই দুটো বিনি দুলিয়ে স্কুলের ব্যাগ নিয়ে আমার দিকে তাকিয়ে হেসে চলে যাওয়া, ওই পতাকাটা নিয়ে দৌড়ে দৌড়ে আসছিল, তারপরে বকে বকে সারাটা দিন আমার মাথা খারাপ করে দাও, লাঠি দিয়ে মারলো, লোকটা মাটিতে পড়ে যাচ্ছিল। পড়তে না বসতে চাওয়া, কথা না শোনা, পুতুলের জন্য বায়না করা, থেকে থেকে এসে আমাকে জড়িয়ে দাও। থাক না সে, আমার বুকে মুখ রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়া সুবর্ণ হয়ে থাক আমার কাছে, ওভাবেই থাক আমার কাছে সুবর্ণ বাবা, ওভাবেই থাক আমার সুবর্ণ হয়ে। আমি যাব না বাবা, আমি যাব না, আমি যাব না। ঠিক আছে, তুমি যা ভালো বোঝো তাই করো। বাবা কাল 20শে শ্রাবণ, আমার সুবর্ণের জন্মদিন বাবা। যাবো না বাবা।